চট্টগ্রাম নগরে ভারী বর্ষণে সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পাহাড় ধসের আশঙ্কায় নগরীর বিভিন্ন স্থানে লোকজনকে সচেতন করতে মাইকিং করছে জেলা প্রশাসন। দফায় দফায় বৃষ্টিতে নগরের আগ্রাবাদ, মুরাদপুর, বহদ্দারহাট, চকবাজার, বাকলিয়া ও হালি শহরের বিভিন্ন সড়কে পানি জমে যায়। কোথাও কোথাও সড়কের ওপর পানি উঠে যান চলাচলে ধীর গতি হচ্ছে। এতে দুর্ভোগে অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চট্টগ্রাম বিভাগে বৃষ্টির এই প্রবণতা আরও 3 দিন অব্যাহত থাকতে পারে। শনিবার পর্যন্ত বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। একই সঙ্গে বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। যে জায়গা সিএনজি ভাড়া 200 টাকা, ওই জায়গা সিএনজি ভাড়া চাইতেছে 500 টাকা। এখন হাঁটি যাইতে হইতেছে, হাঁটিও যাইতে পারতেছি না, ডাইরেক্ট মাজা পর্যন্ত ডুবে যেতেছে। কি করবো, অনেক কষ্ট হয়। পানি হঠাৎ করে এরকম বাইরে যাবে বলে জানি না। নালা আছে বন্ধ, তো চারটা ওইখানে ব্রিজ চারটা ভাঙ্গা, ওই জন্য পানি কভার হচ্ছে না। এই কাজটা করানো ছিল যে 6 মাস আগে, এই কাজটা ধরছে যে এই 2 মাস আগে। কি জন্য মানুষ কষ্ট পাবে না? বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা দেখা দিয়েছে। এ নিয়ে আরো খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন শাহনেওয়াজ রিটন। রিটন, স্থানীয় বাসিন্দাদের সতর্ক করতে মাইকিং ছাড়া আর কি উদ্যোগ নিয়েছে প্রশাসন? বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে কিনা জানাবেন বিস্তারিত। সঙ্গীতা, আমি পাহাড় ধস সংক্রান্ত যে সতর্কতা সেটির আগে একটু আবহাওয়া পরিস্থিতি বলতে চাই। আমি সবশেষ কথা বলেছিলাম পতেঙ্গা আবহাওয়া অফিসের সঙ্গে, তারা যেটি জানিয়েছিলেন যে আজকে এবং আগামীকালকে তীব্র বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা আশঙ্কা আছে এবং তারা সেই পূর্বাভাস দিয়েছেন এবং অন্তত 4-5 মে পর্যন্ত এই অন্তত 4-5 দিন আরও বৃষ্টি হওয়ার আশঙ্কার কথা তারা পূর্বাভাসে বলেছেন। তবে যে জিনিসটি হয় চট্টগ্রাম সহ আশেপাশে যে বৃহত্তর চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি 3 জায়গায় সেখানে প্রচুর পাহাড়ি এলাকা থাকার কারণে যে বৃষ্টির সঙ্গে সঙ্গে পাহাড় ধসে মৃত্যুর সংখ্যা থাকে এবং এই কারণেই বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন যে ঝুঁকিপূর্ণ বসবাস করে চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ি এলাকায়, সেখান থেকে বিশেষ করে দরিদ্র অঞ্চল কিছু মানুষ তাদের এবং আরও কিছু অবৈধ বসতিও আছে, সেখান থেকে সাধারণ মানুষদেরকে মাইকিং করে সরিয়ে নেয়, আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয়। সেরকমটি ব্যবস্থা সবসময় হয়ে থাকে এবং সেটিও আগাম সতর্কতা হিসাবে সেটি হচ্ছে। আজকেও আমরা দেখেছি চট্টগ্রাম এবং বান্দরবান অথবা আরও কক্সবাজার আশেপাশের জেলাগুলোতে আমাদের যে সহকর্মীরা আছেন তারাও জানিয়েছেন সেখানে মাইকিং করা হচ্ছে এবং তারা নিরাপদে সরে আসার জন্য সতর্কতা দিচ্ছেন। অনেকে আসতে চান না, ঝুঁকিপূর্ণভাবে এভাবেই বসবাস করে, তবে সেটি আসলে একটা সময় গিয়ে হয়তো তারা বাধ্য হন, পুলিশ এবং ফোর্স মোতায়েন করে তাদেরকে আনতে হয়। আরেকটি ব্যাপার বলে রাখি, চট্টগ্রামের যে জলাবদ্ধতার ব্যাপারটি, চট্টগ্রাম শহরের কথা যদি বলি, গতকালকে প্রধানমন্ত্রীর নির্দেশে আপনারা জানেন যে সংসদও আলোচিত হয়েছে। প্রধানমন্ত্রীর তাৎক্ষণিক নির্দেশে এখানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চট্টগ্রাম সফরে এসেছেন। তিনি এখনও চট্টগ্রামে আছেন। আজকে সকাল 10টায় তিনি এই পাহাড়ি এলাকা এবং অন্যান্য যে জায়গাগুলো আছে, জলাবদ্ধ জায়গা যেগুলোর কথা বলা হচ্ছিল, সেগুলো ভিজিট করবেন এবং সেখান থেকে একটু সরকারের করণীয় সম্পর্কে তারা স্পষ্ট ধারণা দেবেন। চট্টগ্রামের মেয়র এবং বিভাগীয় কমিশনার অন্যান্য যারা স্টেক হোল্ডারগুলো আছেন তাদের প্রতিনিধিদের নিয়ে তিনি যে জলাবদ্ধ স্থানগুলো পরিদর্শন করবেন এবং জলাবদ্ধতা প্রকল্পের যে অগ্রগতি পরিদর্শন করবেন। একটা জিনিস বলে রাখি যে জলাবদ্ধতা প্রকল্পটা নেওয়া হয়েছিল যে চট্টগ্রামের জলাবদ্ধতার সংকট নিরসনের জন্য, সেটি চলমান অবস্থায় কিছু অনেক সংকট দেখা যাচ্ছে এবং সেটি বেশ কয়েকটি নির্দিষ্ট এলাকায়। আশা করা হচ্ছে কয়েকদিনের মধ্যেই সেটির উন্নতি হবে এবং গতকালকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী 5 দিনের মধ্যে বাঁধ অপসারণ করে আপাতত সেটি নিরসন করার নির্দেশ দিয়েছেন। আমার কাছে মোটামুটি চট্টগ্রামের এই ছিল খবরাখবর। লিটন, ধন্যবাদ আপনাকে।